গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 6টা বাজে। তো ঘুম থেকে অনেক সকাল সকালই উঠেছি, কারণ আজকে একটু কাজ আছে, মানে ভালোই রকমই কাজের চাপ আছে। তো সকালে উঠে পুরো ঘর বারান্দা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, তারপরে ঘর টরগুলো ভালো করে মুছে নিয়েছি। আর উঠোন থেকে মন্দির পর্যন্ত তোমাদের দাদা ধুয়েছে। যাই হোক, পুরো বাড়িটা যতটা পেরেছি খুব ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে ধুয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আজকে হচ্ছে একটা বিশেষ দিন আর খুব ভালো দিন। তো তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই প্রত্যেক অমাবস্যাতে আমি কীভাবে মাকে পুজো করি, কী ভোগ দিই। তো সেরকম ভিডিওই একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দুধ দিয়ে গেল, এটা আমি নিয়েছি কারণ একটু পায়েস করতে হবে সেই জন্য। আর চা করতে চলে এসেছি, এসে দেখি বিস্কুট ফুরিয়ে গেছে, তো বিস্কুটটা কৌটোতে ভরে দিচ্ছি আর করছি লাল চা। তো চা করতে নিয়ে চা পাতাটা ব্যাগেই থেকে গেছে, কারণ কালকে রাত্রিবেলা তোমাদের দাদা নিয়ে এসছে, সেটা আর ব্যাগ থেকে বের করিনি, কারণ এখানে পুজোর অনেক বাজার আছে, সেই জন্য আর রাতে বের করিনি। আজকে সকালবেলায় চা করতে করতে চায়ের দরকার পড়লো যখন, তখনই বের করছি। এখানে আছে এক বান্ডিল বিস্কুট, এটা মেয়ের জন্য, মেয়ে রোজ এই বিস্কুট খেয়ে পড়তে যায় সকালবেলা। তো আর এখানে আছে যে ঘি, আতপ চাল, তারপরে মুগ ডাল, এইসব ভোগ রান্নার জন্য নিয়ে এসে রেখেছে। তারপরে লাস্টের দিকে আছে চা পাতা। তো চা পাতাটা নিয়ে এখন চা করে খেয়ে একটু স্নান করে নিয়েছি, এখন যাব মানে ভোগ রান্না করতে। তো তোমাদের দাদা ততক্ষণে স্নান করে যে সবজি কাটতে বসে গেছে। আমার একটু স্নান করতে দেরি হলো, কারণ অনেক রকম তো কাজ থাকে বাড়িতে, একটা দুটো তো আর কাজ না। তো সম্পূর্ণ কাজ সেরে স্নান করতে আমার একটু দেরি হচ্ছিল। তো ও ততক্ষণে এসে এখানে নিরামিষ গ্যাসটা সেট করে ও সবজিগুলো কাটতে বসে গেছে। তো আমি চলে আসলাম তারপরে স্নান করে এসে, এবারে এই যে সব নিরামিষ বাসনগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে যে রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এদিকে পায়েস বসিয়েছি। তো প্রথমেই আমি করব পেঁপে ভাজা, কারণ 5 রকম ভাজাটা আগে করে নেব। তো প্রথমে পেঁপে ভাজা করব, সেই জন্য নুন হলুদ একটুখানি মিষ্টি দিয়ে পেঁপেটাকে মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। এদিকে পেঁপেটা ভাজা হবে, ততক্ষণে কিন্তু বেগুনটাকে এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেডি করে রাখবো। তো পেঁপে ভাজাটাকে উঠিয়ে নিলাম, এবারে বেগুনটাকে ছেড়ে দেব। তো এইভাবে 5 রকম ভাজা একে একে করে নিচ্ছি। একদিকে একটা ভাজা হচ্ছে আর আর একদিকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে মাখিয়ে রেডি করে রাখছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেটা ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ওদিকে দুধ ফুটে উঠেছে, এই ঘি মাখানো চালটা ছেড়ে দেবো। আর ঘি মাখিয়ে চাল ছাড়লে কি হয়, পায়েসটার টেস্টটাও বেশি হয়, আর চালগুলো না এই গরম দুধের দেওয়ার পরে জমাট বাঁধে না। তো সেই জন্য আমি পায়েস করলে পরে এরকম ঘি দিয়ে মাখিয়ে চালটা ছাড়ি। তো এখানে 5 রকম ভাজা আমার রেডি, এখানে পেঁপে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। তো এবারে খিচুড়ির জন্য সব কিছু রেডি করব। তো ওখানে বাঁধাকপি যেহেতু দেবো, তো বাঁধাকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আর আজকে 5 মিশালি সবজি যেটা করি সেটা করব না। তো 5 মিশালি সবজিতে যেসব সবজি দিতাম সেই সবজিগুলো ভেজে খিচুড়িতে দেব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, গোটা গরম মশলা। দেওয়ার পরে সব সবজিগুলো দিয়েছি। সবজিগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মুগ ডাল। এবারে সবজির সঙ্গে মুগ ডালটা আবারও একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা। তো সবজির সঙ্গে ডালটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম গরম জল। পাশে হাঁড়িতে গরম জল বসানো ছিল সেটা। আর মশলার মধ্যে দিয়েছিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটু গ্রেট করা আদা।
তো ডাল আর সবজি একটু ফুটে উঠলে তারপরেই চালটা দেব, কারণ গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডাল আর সবজি ফুটে উঠেছে, এবারে মানে আধা সিদ্ধ হয়েও গেছে, এবারে চালটা দিয়ে দেব। চাল দিয়ে স্বাদ মতো নুন, হলুদ আর দেবো একটুখানি মিষ্টি, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে গোবিন্দভোগ চাল, এটা এবারে ছেড়ে দেব। ওদিকে সব কিছু সেদ্ধ হচ্ছে, মানে খিচুড়িটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি মন্দিরে চলে আসলাম মন্দিরটা পরিষ্কার করতে। সকালবেলায় মুছে রেখেছিলাম, তবুও শুকনো ফুল টুল অনেক ছিল, সেগুলো বেছে পরিষ্কার ফেলে দিলাম। আর মন্দিরে তো একটা কাজ থাকে না, অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে এসে এবারে ভোগটা রেডি করছি। কারণ 12টার সময় যে দাদাটা ঢাক বাজায় সে আসতে চেয়েছে, তো আমি চেষ্টা করেছি 12টার মধ্যে কমপ্লিট করার। তো একটু তাড়াহুড়ো হচ্ছিল ঠিকই, সেই জন্য আজকে আর বেশি কিছু করতে পারিনি। তো শুধু করেছিলাম 5 রকম ভাজা আর সবজি দিয়ে খিচুড়ি আর পায়েস। তো আজকে মায়ের জন্য এতটুকুই করতে পেরেছি। সব থালায় ভোগগুলো সাজানো হয়ে গেছে, এবারে কিন্তু মন্দিরে নিয়ে চলে যাব। তো এদিকে ঢাক নিয়ে এই দাদাটাও চলে এসেছে, আর 12টা প্রায় 10 মতো বাজে। তো সব কিছু আমি মন্দিরে নিয়ে চলে এসেছি আর গুছিয়েও দিয়েছি। এবারে পুজোয় বসবো। তো চলো পুজোটা দেখতে থাকো, আর তোমাদের দাদাটাকে ধুতি পরে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ধূপ জ্বালিয়ে দিচ্ছে, তারপরে চন্দন বেটে দিচ্ছে। ও করে যতটা পারে আমাকে হেল্প করে দেয়, কারণ একা একা তো বুঝতেই পারছো, একটা তো কাজ থাকে না, অনেক কাজ থাকে, অনেক মানে খুঁটিনাটি সব আমি করে করে করতে হয়। তো আমি ধীরে সুস্থে যতটা পারি, যতটা মনে আসে আর যেভাবে আসে সেইভাবেই মার পুজো করি। তো পূজা কমপ্লিট, এখন সব প্রসাদগুলো নিয়ে এসেছি, সবাইকে এখন দিয়ে দেবো। না, তো এখন প্রসাদ দিচ্ছি সবাইকে, আর প্রসাদ দিতে এসে এরকমটা ঘটবে আমি কখনো ভাবিনি। এই দাদাটাকে প্রসাদ যখনই দিতে গেছি বলছে না আমি নেব না। কেন? বলছে যে আমার মা মারা গেছে, তো আমি 1 বছর না হলে খিচুড়ি আমাদের খাওয়া নিষেধ। তো কী করব, বাধ্য হয়ে শুধু 5 রকম ভাজা আর পায়েস যেটা করেছিলাম সেটাই দিলাম। খুবই খারাপ লাগছিল যে এই এতটুকু দিয়ে তো ওনার পেট ভরবে না। তো যাই হোক, প্রসাদ জিনিস যতটুকু পাওয়া যায় সেটাই অনেক। আমার আর তাছাড়া আমি তো ভাত রান্না করিনি, শুধু প্রসাদটাই আমরা সবাই নেব জন্য সেই কারণে ভাত করা হয়নি যে ওনাকে দেব।
তো তিনি ওই মানে পায়েস আর হচ্ছে 5 রকম ভাজা খেয়ে উঠে গেল। তারপরে এই যে সবাই মিলে খাচ্ছি। তো এটা আমার থালা, সবাইকে দিয়ে এবারে আমি নিয়েছি। আর আজকে বাচ্চা কাচ্চা সেরকম কেউ আসতে পারেনি, কারণ সবাই স্কুলে গেছে। তো সবার জন্য প্রসাদ রেখে দিয়েছি।